হ্যালো বন্ধুরা, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে খুব বৃষ্টিতে আমাদের ঘরে জল ঢুকে গিয়েছিল। তো বৃষ্টির সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে গেছে, মানে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে। তো এই এখন যে সিঁড়ির তলায় জল ঢুকে গেছে, সিঁড়ির মধ্যে যে জলটা বেরোনোর রাস্তা নিয়ে তোমাদেরকে বলেছিলাম। তো দেখো, সিঁড়ির মধ্যে জল রয়েছে, হাঁটু পর্যন্ত জল। সিঁড়ির তলায় প্রচুর জিনিস ছিল, তো ফ্যান, তারপরে বক্স, যে গান শোনার যে বক্স, সেই বক্সগুলো সব ছিল একদম জলের তলায় ডুবে গেছে। তো বের করতে পারা হয়নি, সব নষ্ট হয়ে গেছে। 3-4খানা ফ্যান ছিল, আরও অনেক কিছু ছিল। তো সিঁড়ির তলায় একদম ভর্তি জিনিস ছিল, সব মানে নষ্ট হয়ে গেছে। তো সাপ ব্যাং টিকটিকি, মানে সাপ ব্যাং, মাছ সবই মনে হয় জলের মধ্যে ঢুকে গেছে। এই যে সিঁড়ির মধ্যে থেকে মনে হয় বেরোতে পারিনি, তার মধ্যে ঢুকে রয়েছে। তো এখন সেই জল বালতি বালতি করে এখন বের করা হচ্ছে, সেই জল এখন বের করছি। মানে এখন বের করানোর কোনো রাস্তা নেই। সিঁড়ির অনেক জিনিস রয়েছে, কাঠমাট রয়েছে, সেগুলো সরাতে হলে অনেক ঝামেলা বলে আর সরানো হয়নি। এভাবে সাইড থেকে আস্তে আস্তে করে জলগুলোকে বের করা হচ্ছে। দেখেছো জলটা কেমন নোংরা জল? এই নোংরা জল ঘরের মধ্যে কাল রাত্রেবেলা ঢুকেছিল। তো ঘর পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার সময় লেগেছে, তার থেকেও বেশি সময় লেগেছে। মানে ঘরটা যখন জলটা বেরিয়ে গেছে, ঘরটা পুরো কাদা কাদা হয়েছিল। দেখো জলটা পুরো একদম লাল জল, মানে লাল 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 টাইপেরই জলটা। মানে কি, মানে কত তাহলে নোংরা জল, পরিষ্কার জল না একদমই। তো বন্ধুরা, এই জল নিয়েই আমরা ঘরের মধ্যে ছিলাম। আমাদের এই পরিস্থিতি, বৃষ্টি হলেই আমাদের মানুষের আনন্দ হয়, আমাদের ভয় লাগে। যদি জোরে বৃষ্টি হয়, ঘরের মধ্যে জল ঢুকে যাবে, এটাই টেনশান শুধু থাকে মাথার মধ্যে। তো বন্ধুরা, এই দেখো অনেক, অন্তত প্রায় 50-60 বালতি জল ফেলা হয়েছে এইখানে করে। কাল রাতে তো বৃষ্টি মানে থামার পরেই আর একটু শান্তি করে নিশ্চিন্তে ঘুমিয়েছে সবাই। মানে বৃষ্টি হলে নিশ্চিন্তে ঘুমায়, আমরা বৃষ্টি পড়লে নিশ্চিন্তে ঘুমাতে পারি না, টেনশান থাকে কখন যদি ঘরের মধ্যে জল ঢুকে যায়। তো আমাদের তো ঘুম আসে না সেই টেনশানে।